আমরা আজকে যে বিষয়ের ওপরে কথা বলবো তা হলো মাফাতিহুর রিজকি ফিল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নায় বর্ণিত রিজকের চাবিকাঠিসমূহ। কোন কোন আমলের মাধ্যমে আমরা আমাদের রিজিকের বৃদ্ধি ঘটাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে বরকত দান করবেন, এ সম্পর্কেই সামান্য কিছু কথা বলে আমাদের খুতবা ইতি করব ইনশাআল্লাহ। রিজিক বলা হয়ে থাকে এমন জিনিসকে যার মাধ্যমে লোকেরা উপকৃত হয়। মানে আপনি যা কিছু দ্বারা উপকৃত হবেন সেটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য রিজিক। হতে পারে তা সম্পদ, হতে পারে তা সন্তানাদি, হতে পারে তা আপনার শারীরিক সুস্থতা। সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকের দায়িত্ব নিজেই নিয়েছেন এবং এই রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে বন্টন করে দিয়েছেন। কোনো ব্যক্তি তার নির্ধারিত রিজিকের চাইতে বেশি অর্জন করতে পারবে না, আবার তার থেকে কমও অর্জন করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মুসলিমদেরকে সাবধান করেছেন যে তোমরা কখনোই রিজিক অন্বেষণের ক্ষেত্রে হারাম পন্থা অবলম্বন করিও না। কারণ হারাম পন্থা অবলম্বন করে রিজিক অন্বেষণ করলে, রিজিক চাইলে অবশ্যই এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্ভাবনার কথা আগেই উল্লেখ করেছেন, যা সহিহুল বুখারীতে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, অচিরেই মানুষের কাছে এমন একটি সময় আসবে, লা ইউবালি আল মারউ মা আখাযা মিনহু, লোকেরা পরোয়া করবে না যে সে কোথা থেকে উপার্জন করছে। আমিনাল হালালি আমিনাল হারাম, এটা হালাল নাকি হারাম, এটা মানুষেরা যাচাই করে দেখবে না, এটা ভেবে দেখবে না। তার যে কোনোভাবে হোক কিছু সম্পদ প্রাপ্তি হচ্ছে তার মূল উদ্দেশ্য। এটা হালাল নাকি হারাম এটা তার মাথায় ধরবে না, লোকেরা এটাকে পরোয়াই করবে না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই হালাল এবং হারামের ব্যাপারটির দিকে লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবীদের মাঝে আমরা রিজিক অন্বেষণের বিভিন্ন দিক নির্দেশনা দেখতে পাই। তার মাঝে আমরা বেশ কিছু কাজের উল্লেখ করব, বেশ কিছু ইবাদতের উল্লেখ করব, যেগুলির মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্তি হব, সাথে সাথে আমাদের রিজিকে বরকত লাভ করব অবশ্যই। প্রথমত, রিজিকের একটি চাবি হলো মিন আসবাবি সাআতির রিজকি আল মুহাফাযাতু আলা সলাহ। মানুষ যদি সলাতের ব্যাপারে যত্নশীল হয় তাহলে সে অবশ্যই রিজিক প্রাপ্ত হবে, তার রিজিকের মাঝে প্রাচুর্যতা আসবে, মানে তার রিজিকে বরকত হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, যে হে নবী আপনি আপনার পরিবারকে সলাতের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও তার উপর অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তোমার থেকে কোনো প্রকারের রিজিক চাচ্ছি না। নাহনু নারযুকুকা ওয়াল আফিয়াতা লিত্তাকওয়া, বরং আমি তোমাকে রিজিক দিব, আমি তোমাকে সুস্থতা দান করব আল্লাহ ভীতির জন্য। মানে কোনো ব্যক্তি যদি সে সলাতের ব্যাপারে যত্নশীল হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বাড়িয়ে দেবেন। অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে সলাতের সময়টুকু আমি যদি এদিকে ব্যয় না করে
আমি আমার অন্য কোনো কাজে ব্যয় করি, তাহলে হয়তো আমি সেখানে কিছু অর্জন করতে পারবো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, আমি তোমাদের থেকে সেই রিজিকটা চাচ্ছি না, বরং এই রিজিকটা আমি তোমাদেরকে দেব। সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। দ্বিতীয় মাধ্যম আল ইস্তিগফার ওয়াত তাওবা। রিজিক অর্জনের একটি মাধ্যম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং তাওবা করা। ইস্তিগফার এবং তাওবা এই দুইটির মাঝে কিছু পার্থক্য আছে। ইস্তিগফার বলতে আপনি কোনো পাপ করেছেন, সরাসরি সেই পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, বলা যে হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। আর তাওবা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেনই, সাথে সাথে এমন দৃঢ় পরিকল্পনা থাকতে হবে, সংকল্প থাকতে হবে যে আমি পরবর্তীতে আর সেই পাপ কাজে কোনো দিন ফিরে যাব না। যদি এরূপ দৃঢ় পরিকল্পনা সংকল্প থাকে, তারপরে আবার সেই পাপের দিকে ফিরে না যান, তাহলে তাকে বলা হয় তাওবা। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি বলেছি যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ইস্তিগফার কবুল করবেন, তোমাদের ক্ষমা করবেন। ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, এবং তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে সাহায্য করবেন সম্পদ দিয়ে এবং সন্তান দিয়ে। মানে আল্লাহ তাআলার কাছে যদি আপনি ক্ষমা চান, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিয়ে সাহায্য করবেন। রিজিক বলতে সম্পদ, আমওয়াল, আরেকটি হচ্ছে ওয়া বানিন এবং সন্তানাদি। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অনেক বাগান, জান্নাত এবং নহরের ব্যবস্থা করে দেবেন, যেই নহর হতে পারে দুধের, মধুর ইত্যাদি। এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কিয়ামতের দিনে বানিয়ে দেবেন, তথা তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। ইস্তিগফার যে কোনো পাপের পরেই সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া কৃত পাপের জন্য এবং পরবর্তীতে সেই পাপ পুনরায় না করার দৃঢ় প্রত্যয়। অবশ্যই অনেক সময় আমাদের মাঝে এমনটা হয়ে থাকে যে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত কিছু দোয়া করলাম, অথচ আমি কোনো ফল দেখতে পাচ্ছি না। এটি আপনার দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ। মানে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, সেই দোয়ার পরে যদি আবার তাড়াহুড়া করেন যে আমার এই দোয়া কবুল হলো না কেন, আমি ফল কেন পেলাম না, তাহলে এই তাড়াহুড়ার কারণেই আপনি আর ফল পাবেন না। হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এমন একটি জিনিস চেয়েছিলেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে তার চাইতে বেশি কিছু দিয়েছেন, অথবা এই দোয়া দুনিয়াতেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না দেন, তাহলে পরকালে হলেও দিবেন। মানে আপনার দোয়া কখনোই মিস যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। এই জন্য দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আশা রাখতে হবে আল্লাহ তাআলার কাছে যে অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। রিজিক বৃদ্ধির আরেকটি মাধ্যম হলো আত-তাবকিরু ফি তালাবির রিজকি, সকাল সকাল রিজিক অন্বেষণ করা। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকালে বরকত দান করুন। ওয়াক্তুল বুকুরি হিয়া ওয়াক্তু মা বা'দা সালাতিল ফজরি, আর সকালবেলা বলতে উদ্দেশ্য হলো ফজরের পরবর্তী সময়। এই সময়টুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের এই সময়টুকুতে বিশেষ বরকত দিয়েছেন। মানে অন্য যে কোনো সময় কোনো কাজ করতে চাইলে তাতে যতটুকু আপনি বরকত হাসিল করতে পারবেন, তার চাইতে বেশি বরকত হাসিল হবে যদি এই সময়টুকুর ভিতরে কোনো কর্ম সম্পাদন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই দোয়াই করেছেন। এজন্য রিজিক অন্বেষণের জন্যে
এই সময়টুকুকে বেছে নেওয়া। রিজিকের আরেকটি মাধ্যম হতে পারে তাকওয়াল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি। তাকওয়া বলতে বলা হয়ে থাকে, যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আর তাকওয়া হুয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। তাকওয়া বলতে আল্লাহ ভীতি, আর এই আল্লাহ ভীতি অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি আদেশ করেছেন সেগুলিকে সম্পাদন করা, সেগুলি পালন করা, ওয়াজতিনাবুন নাওয়াহি, এবং যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা। এই হলো তাকওয়া। তাকওয়া মানে আপনি শুধু বলবেন যে আমি আল্লাহ তাআলাকে ভয় করছি, এটাই শুধুমাত্র আপনার তাকওয়া নয়। তাকওয়া এটি একটি আরবি ভাষা যেটির শাব্দিক অর্থ বলা হয়ে থাকে ভয়, ভীতি। এই আল্লাহ ভীতিটা কিসের মাধ্যমে হবে? তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ করেছেন তা পালন করবেন, এবং আল্লাহ তাআলা যা আপনাকে নিষেধ করেছেন তা থেকে অবশ্যই বিরত থাকবেন। তো এই তাকওয়ার মাধ্যমে রিজিক অর্জন হবে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহর তাকওয়া অর্জন করে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে রিজিক দেন যে লা ইয়াহতাসিব, সে ধারণাই করতে পারে না, কল্পনাই করতে পারে না আল্লাহ তাআলা তাকে কীভাবে রিজিক দেন। মানে মনে হতে পারে যে সে পরিশ্রম কম করেছে, কিন্তু ফলাফলে দেখা যাবে যে তার রিজিকের পরিমাণ বেশি। অনেক সময় আপনার দৃষ্টিগোচর হতে পারে যে আল্লাহ তাআলা তো তাকে সম্পদ কম দিয়েছেন। এই সম্পদই শুধুমাত্র একমাত্র রিজিক নয়, হয়তো আল্লাহ তাকে কিছু সম্পদ কম দিয়েছেন, কিন্তু অপর দিকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা সুস্থতা দিয়েছেন, যা আপনার সম্পদ থাকা সত্ত্বেও এই সুস্থতা আল্লাহ তাআলা আপনাকে দেননি। বা হতে পারে যে আপনি অনেক রিজিক অর্জন করেছেন, অনেক সম্পদ অর্জন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন একটি বিপদ দিয়ে দিয়েছেন যে বিপদের মাধ্যমে আপনি আর কুলিয়ে উঠতে পারছেন না। অথচ যাকে আল্লাহ তাআলা সম্পদ হয়তো বা কিছু কম দিয়েছেন, কিন্তু তার বিপদ আপদ মুক্ত রেখেছেন, অবশ্যই তার রিজিকের মাঝেই বরকত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে, আল্লাহ তাআলার কথা যারা মেনে চলে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেওয়ার দায়িত্ব নিয়েছেন, এবং এদেরকে এমনভাবে রিজিক দেবেন যে আপনি কল্পনাই করতে পারেন না, ধারণা করতে পারেন না যে আল্লাহ তাআলা কোন দিক থেকে আপনাকে এই রিজিক দিয়েছেন। এই রিজিক যেমন সম্পদ হবে, অনুরূপভাবে হতে পারে ছেলে সন্তান, মেয়ে সন্তান, হতে পারে আপনার শারীরিক সুস্থতা, হতে পারে আপনার পদমর্যাদা, হতে পারে আপনার আল্লাহ ভীতি, ইত্যাদি বিভিন্ন বিষয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম, তাহলে অবশ্যই আমি তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম, মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিন থেকে। আসমান এবং জমিনের যত বরকতের দরজা রয়েছে সেগুলিকে আমি লোকদের জন্য খুলে দিতাম যদি তারা আমার প্রতি ঈমান আনত এবং আমাকে ভয় করে চলত। কিন্তু ওয়ালাকিন কাযযাবু, লোকেরা তা করেনি, বরং আল্লাহ তাআলার রাসূলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া আখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই কৃতকর্মের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেখানে আনুগত্য রয়েছে, যেখানে লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই নিয়ামত দিয়েছেন আপনি হয়তোবা ধারণাই করতে পারেন না। বিভিন্ন অঞ্চলে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে বেশি মান্য করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রাচুর্যতা দান করেছেন তা অন্য কাউকে দেননি। অবশ্যই আপনি এর অর্থ শুধুমাত্র সম্পদই নেবেন না, বরং বারবার আমরা বলছি এটা শুধুমাত্র সম্পদ নয়, বরং রিজিক বলতে আপনার যা কিছু উপকার সাধন করে সব কিছুই রিজিক। শারীরিক সুস্থতা, অবশ্যই আপনার এটি উপকার করে, এটি আপনার জন্য রিজিক। সন্তান আপনার উপকার করে, এটি অবশ্যই আপনার জন্য রিজিক।
আপনার স্ত্রী আপনার উপকার সাধন করে, এটি অবশ্যই আপনার জন্য রিজিক। তো এগুলিকে সবগুলোকেই একসাথে রিজিক বলা হয়ে থাকে। রিজিক বলতে শুধুমাত্র সম্পদ নয়। রিজিকের আরেকটি মাধ্যম হলো ইজতিনাবুল মাআসি, তথা অনৈতিক কাজ থেকে, অবৈধ কাজ থেকে বিরত থাকা, হারাম কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্তরে সব জায়গায় বিপর্যয় সৃষ্টির মাধ্যম হলো মানুষদের হাতের কামাই। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে এই ফিতনা এবং এই ফাসাদে তাদেরকে পাকড়াও করে এই কারণে যে আল্লাহ তাআলা তাদেরকে আস্বাদন করাতে চান তাদের কর্মের কিছু, কৃতকর্মের কিছু ফল। তারা যে খারাপ কাজ করছে, তারা আল্লাহকে অমান্য করছে, আল্লাহকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, এর কিছু শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এ দুনিয়াতেই দিতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইহরামু আর-রিজকু বিযামবি ইউসিবুহু। একজন বান্দা সেই রিজিক থেকে মাহরুম হয় তার কৃত পাপের কারণে। আপনি কোনো পাপ করে থাকলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক থেকে বঞ্চিত করবেন। এটা মানে আপনার সরাসরি আপনি চোখে না দেখতে পেলেও হয়তো বা দেখবেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা কোনো বালা মুসিবত দিয়েছেন, বা তার কোনো সম্পদ আসতে যাচ্ছিল, পথিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নষ্ট করে দিয়েছেন। বিভিন্নভাবে এগুলি হতে পারে। রিজিকের আরেকটি মাধ্যম হলো আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করা। অবশ্যই আল্লাহ তাআলার প্রতি ভরসা করা এটি কর্মের সাথেই যুক্ত, এটি কর্মমুক্ত নয়। মানে আপনি একথা বলতে পারেন না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করেছি, আল্লাহ তাআলা আমাকে খেতে দেবেন, আমার কর্মের কোনো প্রয়োজন নেই। বরং তাওয়াক্কুল আলাল্লাহ এটি হবে যে আপনি কর্ম সম্পাদন করার পরে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার উপরে ফলাফলের জন্য ভরসা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ফলাফল আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভরসা করে সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ তাআলা তার আদেশগুলি পৌঁছে দেন। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর জন্য নির্ধারণ করে দিয়েছেন, সীমাবদ্ধতার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। আপনি কখনোই অন্য ব্যক্তির রিজিককে নিতে পারবেন না, আর আপনি যা অর্জন করেছেন তা অন্য কেউ ছিনিয়ে নিতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য তার রিজিক যতটুকু যা রয়েছে সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। রিজিকের আরেকটি মাধ্যম হতে পারে আত-তাফাররুগু লিল ইবাদাতি, ইবাদতের জন্য আলাদা করে সময় বের করা। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য কিছুটা সময় আলাদা করে বের করো, তাহলে উমলিউ কলবাকা গিনাআন ওয়া আসুদ্দু ফাকরাক। তাহলে আমি তোমার অন্তরে আমি জ্ঞান দিয়ে পূর্ণ করে দেব। মানে মানুষের মনে এই যা কল্পনা করে, মানুষের ধনী এবং দরিদ্র হওয়ার ব্যাপারটি তার মূলত থাকে হৃদয় বা অন্তরে, মনে। একজন মানুষের সম্পদের প্রাচুর্যতা অনেক বেশি, অনেক সম্পদ আছে, আরেকজনের নেই। দুইজনের মাঝে অবশ্যই দেখতে পাবেন, হতে পারে যাকে আল্লাহ তাআলা সম্পদ কম দিয়েছেন তার হৃদয় বড়, মানে সে আপনাকে কোনো কিছু দিতে দ্বিধাবোধ করে না। কিন্তু যাকে আল্লাহ তাআলা বেশি সম্পদ দিয়েছেন তার থেকে আপনি 10 টাকা নেবেন, এতেই যেন তার জান বেরিয়ে যায়। এজন্য মানুষের অন্তরের ধনীটাই হচ্ছে সবচাইতে বড় ধনীত্বের দিক। তো আল্লাহ তাআলা একথাই বলছেন যে আমি মানুষের অন্তরের দিক থেকে তাকে ধনী বানিয়ে দেব। ওয়া আসুদ্দু ফাকরাক, এবং আমি তোমার দারিদ্রতা বিমোচন করব, তোমাকে আর গরিব রাখবো না। আবার ওয়া উমলিউ ইয়াদাইকা রিজকা, তুমি যদি আমার জন্য সময় বের করো আমাদের ইবাদতের জন্য, তাহলে আমি তোমার 2 হাত ভর্তি করে দেব রিজিক দিয়ে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে সময় ব্যয় করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দেবেন। এই রিজিক হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন, হতে পারে ইলম অর্জন, হতে পারে যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে
রিজিক দান করবেন, আপনার যা উপকার সাধন করবেন এমন কিছু অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেবেন। রিজিকের আরেকটি মাধ্যম হতে পারে আল মুতাবাআতু বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা সম্পাদন করা। হাদিসে বলা হয়েছে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা করো। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত ফরজ পালন করতে গিয়ে হজ উমরা অবশ্যই করবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হজ এবং উমরা করো, কারণ ফাইন্নাহুমা ইয়ানফিআনি আল ফাকরা ওয়াজ যুনুবা, হজ এবং উমরা এই দুইটিতে মানুষের থেকে দূর করে দেয় দারিদ্রতা এবং পাপ। মানে আপনি অপরাধী হলে, পাপ করে থাকলে আল্লাহ তাআলা আপনার পাপ মোচন করবেন। যদি আপনি দরিদ্র হয়ে থাকেন, গরিব হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে ধনী বানিয়ে দেবেন। রিজিকের আরেকটি মাধ্যম হতে পারে কাসরাতুল ইনফাকি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেশি দান করা। আল্লাহর রাস্তায় এটা হতে পারে মসজিদে দান করা, অথবা মাদ্রাসায় দান করা, অথবা কোনো ছাত্রকে পড়ানোর জন্য তার পিছে ব্যয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যা কিছু খরচ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরে পরিদান দেবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ রিজিক দানকারী। আবার সূরা বাকারার শেষ অংশে বলা হয়েছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করেন এবং সাদকাকে, দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ধিত করেন, বাড়িয়ে দেন। যেই জায়গায় সুদের আধিক্যতা আছে সেখানে কখনোই লোকেরা সফল কাম হতে পারে না, দারিদ্র মুক্ত হতে পারে না। কারণ সুদ এমন একটি সিস্টেম যা মানুষের মাঝে ধনী এবং গরিবের ব্যাপক বিস্তর ঘটায়। যারা গরিব এরা আস্তে আস্তে আরও বেশি দারিদ্রতার সীমার নিচে চলে যাবে, আর যারা ধনী এদের সম্পদের আরও পাহাড় গড়বে। সারা বিশ্বের যে কোনো দিকে আজকে তাকান, যেহেতু পুরো সিস্টেম বলা যায় সুদ ভিত্তিক, এজন্য এই সিস্টেমটি এভাবেই হয়ে গেছে। তাই দেখবেন যে মুসলিমে কত ব্যক্তির কাছে সম্পদের পাহাড় আছে, আর অধিকাংশ লোক দারিদ্রতার একেবারে সর্বনিম্ন স্তর অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনফিক, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করো, তাহলে ইউনফাক আলাইকা, আল্লাহ তাআলাও তোমাকে অবশ্যই সম্পদ দান করবেন। মানে আপনি যে সম্পদ ব্যয় করছেন এটা আল্লাহ তাআলা কখনোই বিনষ্ট করবেন না। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে সম্পদ দেবেন, এই দুনিয়াতেও যদি আল্লাহ তাআলা আপনাকে সম্পদ না দেন, তাহলে যে সম্পদটুকু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন সেটা আল্লাহ তাআলা তার কাছে এটা উত্তর বৃদ্ধি করতে থাকবেন, এবং পরকালে আল্লাহ তাআলা অবশ্যই এর প্রতিদান আপনাকে দেবেন। রিজিকের আরেকটি মাধ্যম হতে পারে যারা শারীরিক জ্ঞান অন্বেষণ করে এমন ছাত্রদের পিছনে ব্যয় করা। যেমন হতে পারে বর্তমান সময়ে মাদ্রাসায় দান করা। কারণ যে সমস্ত ব্যক্তিরা এই জ্ঞান অন্বেষণের পথে চলেন, সাধারণত আমাদের রাষ্ট্রে বলা যায় যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শরিয়তের বিষয়ে পড়ানো হয় সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে শিক্ষকদের বেতন ব্যবস্থাও নেই, বা প্রতিষ্ঠান গড়িয়ে দেওয়ার মতো কোনো কিছুই দেওয়া হয় না। তো এজন্য যদি ছাত্রদেরকে এই শারীরিক জ্ঞান অর্জন করতে হয়, তাহলে তাদেরকে ভিন্ন পথে হাঁটতে গেলে, মানে তাদের রিজিক অন্বেষণ করতে গেলে কখনোই তারা এই জ্ঞান অর্জন করতে পারবে না। এই জন্য তাদের পিছনে যদি আপনি ব্যয় করেন, তাহলে এটি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একটি দান করা, এবং এর মাধ্যমে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দান করবেন। এমন অনেক পরিবারের কথা শোনা যায় যারা পূর্বে হয়তোবা সেভাবে নিজেদের আহার্য গ্রহণ করতে পারছিল না, কিন্তু পরবর্তীতে তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, মানে ছাত্রদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশ সম্পদশালী বানিয়ে দিয়েছেন। আমরা হাদিসে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে কিছু কিছু সাহাবীরা তারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই লেগে থাকতেন, আর কিছু কিছু সাহাবীরা তারা এই রিজিক অন্বেষণের জন্য তারা ইনকামের জন্য বাইরে যেতেন, বাজারে বা কৃষিক্ষেত্রে তারা
গমন করতেন। তো যে সমস্ত সাহাবীরা ইনকামের জন্য বাইরে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারতেন না, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে অভিযোগ করলেন যে তারা তো সবসময় আপনার সাথে থাকে, কিন্তু আমরা তো কাজ করতে যাই, তারাও কাজ করতে গেলে তো পারতো, তারা এমনটা করছে না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাআল্লাকা তুরজাক বিহি, তুমি তাদের দোহাই দিচ্ছ, হতেও তো পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার মাধ্যমেই রিজিক দিচ্ছেন। এজন্য যাদের ঘরে এমন সন্তান আছে প্রতিবন্ধী, মানে সে হয়তো বা কোনো কিছু উপার্জন করতে পারছে না, তার হাত পা নেই, অথবা কারো চোখ নেই বা কারো মুখ নেই, এমন কোনো অসুখ বিসুখ যদি কারো থাকে, অথবা হয়তো বা কেউ পড়াশোনায় ব্যস্ত আছে, সে কিছুই উপার্জন করতে পারছে না, তাদের জন্য মন ক্ষুণ্ণ করা কখনোই উচিত নয়, বরং হতে পারে তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিচ্ছেন। এই জন্য যদিও এখানে শব্দটি রয়েছে আল্লাহ, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আল্লাহ শব্দটি সম্ভবত বলা হয় না, বরং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর মাধ্যমেই রিজিক দিচ্ছেন। তো এই জন্য তাদেরকে অবহেলা দৃষ্টিতে না দেখে তাদের পাশে থাকা আপনার জন্য অবশ্যই কর্তব্য। এজন্য এমন ব্যক্তিদের অবশ্যই কখনোই ঘৃণার চোখে দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিন। রিজিকের আরেকটি মাধ্যম হতে পারে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সারাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আসরিহি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা তার রিজিকের মাঝে বরকত দিন, তার রিজিক বাড়িয়ে দিক, এবং তার বয়সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিন, যে ব্যক্তি এমনটা কামনা করে, এমনটা চাই, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে। মানে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদের বৃদ্ধি ঘটাবেন, আপনার বয়সের বৃদ্ধি ঘটাবেন। সম্পদ সকলেরই প্রয়োজন আছে, সম্পদ যদি না থাকে, এই সম্পদহীনতা, দারিদ্রতায় আপনাকে কুফরির দিকেও ঠেলে দিতে পারে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন পত্রিকায় দেখে থাকি, বিশেষ করে যেগুলি দারিদ্র শ্রেণীর লোক, এদের মাঝেই বিভিন্ন ধর্মের লোকেরা এসে, বিভিন্ন এনজিও এসে তাদেরকে ইসলাম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত করে। মানে হতে পারে যে কোনো খ্রিস্টান মিশনারি এসে তাদেরকে কিছু সম্পদ দিচ্ছে, বিনিময় স্বরূপ তারা ইসলাম ধর্ম ত্যাগ করে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, মানে এই দারিদ্রতার কারণে। তো এই দারিদ্রতা মানুষের হতে পারে বিভিন্ন অনিষ্টের মূল। এজন্য প্রত্যেকেই চাই দুনিয়াবীয় প্রয়োজনে এবং নিজের দিনকে রক্ষার্থে সম্পদের প্রয়োজন রয়েছে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পদের প্রাচুর্যতা বাড়াতে চাইলে অবশ্যই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখবে। এই সম্পর্ক বজায় রাখা হতে পারে যদি আপনি তার সাথে সাক্ষাৎ করেন, তার সাথে সালাম বিনিময় করেন, অথবা তাকে হালকা কিছু উপঢৌকন দেন, অথবা সে কোনো পরামর্শ চেয়েছে, তাকে যদি আপনি সৎ পরামর্শ দেন, এগুলির মাধ্যমে হতে পারে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এরপরে আরেকটি রিজিকের মাধ্যম হতে পারে ইকরামুদ দুআফাই ওয়াল ইহসান ইলাইহিম। যারা দুর্বল, এদের জন্য এদেরকে সম্মান দেওয়া, এদের প্রতি স্নেহ দেখানো, এদের প্রতি সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমরা কি মনে করছো যে এমনিতেই তোমরা আল্লাহর সাহায্য পাচ্ছ, এমনিতেই তোমরা রিজিক পাচ্ছ দরিদ্ররা ছাড়াই, দুর্বলরা ছাড়াই? মানে দুর্বল ছাড়া আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন না, দুর্বলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিচ্ছেন। এজন্য দুর্বলদেরকে কখনোই হেয় প্রতিপন্ন না করা। রিজিকের আরেকটি মাধ্যম, এটাই আমরা উল্লেখ করে আমাদের খুতবায় করব ইনশাআল্লাহ। রিজিকের আরেকটি মাধ্যম হলো বিবাহ করা। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ইলতামিসু আর রিজকা বিন নিকাহি, তোমরা বিবাহের মাধ্যমে রিজিকের অন্বেষণ করো। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একথা বলেছেন যে ইন ইয়াকুনু ফুকারা, যারা বিবাহের সামর্থ্য রাখে কিন্তু তারা দরিদ্র,
এরা যদি দরিদ্র হয় তাহলে বিবাহ করলে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে তাদের ধনী করবেন, মানে তাদের সম্পদের বাড়িয়ে দেবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যদাতা এবং তিনি সব কিছুই জানেন। নাসের একটি হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জরুরি। মানে অবশ্যই আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তিকে অবশ্যই সাহায্য করবেন। এক, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, এটা আল্লাহর জন্য অজীব। মানে আল্লাহ নিজের জন্যই অজীব করে নিয়েছেন, নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন যে অবশ্যই তিনি এই যোদ্ধাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। ওয়াল মুকাতাবু আল্লাযী ইউরিদু আল আদা, এবং ওই গোলামকে আল্লাহ তাআলা সাহায্য করবেন যে গোলাম তার মনিবের সাথে চুক্তি করেছে, যে সম্ভব একটি চুক্তি করেছে যে আমি যদি 6 মাসের ভিতরে আপনাকে 50,000 টাকা দিতে পারি তাহলে তারপরে আমি মুক্ত হয়ে যাব। এইভাবে যারা চুক্তি করেছে এমন গোলামদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন যাতে তারা এই সম্পদ তার মনিবকে দিয়ে আজাদ হতে পারে, মুক্ত হতে পারে। এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য আবশ্যক। 3 নম্বরে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন সে হলো আন-নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যে ব্যক্তি বিবাহের মাধ্যমে নিজেকে পাপমুক্ত রাখতে চায়, নিজেকে হেফাজতে রাখতে চায়, সেই বিবাহিত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, এর দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। তো এগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদের উক্ত বিষয়গুলি আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন এবং এর মাধ্যমে যেন আমরা আমাদের রিজিকের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বরকত অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে রিজিকের চাবিকাঠিসমূহ, যে সমস্ত বিষয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের বৃদ্ধি ঘটাবেন, সেই সমস্ত আমলগুলি আমরা বেশ কয়েকটি আমলের কথা উল্লেখ করেছি। এছাড়া আরও বিভিন্ন আমল রয়েছে, সেগুলির মাধ্যমে আমরা আমাদের পরিশ্রমের সাথে সাথে এই আমলগুলি করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করবেন। রিজিক অবশ্যই অন্বেষণ করতে হবে, তলব করতে হবে, চাইতে হবে, এর জন্য পরিশ্রম করতে হবে। সাথে সাথে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কখনোই হারাম পথে না যান। বর্তমান সময়ে এমনটাই এসে গেছে যে কোনো ব্যক্তি উপার্জন করছে কিন্তু সে লক্ষ্য করছে না এটা হালাল নাকি হারাম। হালাল হারামের বর্তমানে বালাই নেই বলা চলে। যদি আপনি হারাম উপার্জন করেন তাহলে এটি করছেন কার জন্য? আপনি যাদের জন্য এই হারাম উপার্জন করছেন তারা এই হারামের কোনো অংশেরই ভাগ নেবে না। এমনও আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে কিছু কিছু লোকেরা হারাম উপার্জন করে অথচ তার স্ত্রী তাকে এই ব্যাপারে সাপোর্টও করে। আবার এমন ব্যক্তিদেরও দেখেছি যে তার স্ত্রী এই ব্যাপারে তাকে কোনো সাপোর্ট করে না, বরং এজন্য সে তাকে ত্যাগ করতেও রাজি। এমন কিছু সৎ নারীও আছে। তা আপনি যেই নারীর জন্য, যে সন্তানের জন্য, যেই ছেলেমেয়ের জন্য এই হারাম উপার্জনগুলি করছেন তাদেরকে আজই গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার এই পাপের ভাগ তারা নেবে কিনা। যদি তারা বলে যে হ্যাঁ আমি এই পাপের ভাগ নিব, তাহলে আপনি বেশি বেশি করে হারাম কামাই করতে থাকুন, আপনার সঙ্গী সাথীদের বৃদ্ধি করুন, বাড়ান। কখনোই তারা নেবে না। যদি তারা বলে যে আমি নিব, তাহলে নিঃসন্দেহে সে মিথ্যাবাদী। কারণ কোরআন বলছে যে কিয়ামতের দিন একজন ব্যক্তির থেকে পালিয়ে যাবে তার নিজের পিতা, তার মা, তার ভাই, তার স্ত্রী, সবাই পালিয়ে যাবে, কেউ কারো পাপের ভাগ নিবে না। এজন্য আপনি নিজেকে কেন ধ্বংসের মুখে ফেলবেন অন্য ব্যক্তিদের জন্য? আপনাকে অবশ্যই দায়িত্ব দেওয়া হয়েছে আপনার স্ত্রী সন্তানের জন্য, আপনি তাদের ভরণ পোষণ ব্যয় বহন করবেন।
কিন্তু তা অবৈধ পথে নয়, অবশ্যই বৈধ পথে। যদি আপনি অবৈধ পথে করেন তাহলে এই দুনিয়াতে কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য অর্জন করলেও পরকালে আপনি নিঃসন্দেহে সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছু পাবেন না, বরং সরাসরি আপনাকে জাহান্নামেই যেতে হবে। তাছাড়া কোনো ব্যক্তি হারাম উপার্জন করে সে কখনোই মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। তার মাথায় সব সময় এটা কাজ করবে যে যদি কোনোভাবে আমার এই হারাম উপার্জনের ব্যাপারটি অন্য কেউ জেনে যায়, মানে যদি এমন হয় যে অনেক ক্ষতিকারক, কেউ জানলে আপনার আবার ক্ষতি হবে, তাহলে তো আপনার মাথায় টেনশন থাকবেই। যদি আপনার এমন কোনো সম্ভাবনা নাও থাকে, তারপরে আপনার মাথায় এটা চিন্তা থাকবে যে আমি যে হারাম উপার্জন করেছি এর মাধ্যমে আল্লাহ তাআলা তো আমাকে পাকড়াও করবেন, সেই দিনে আমি কি হিসাব দিব। এই জন্য এই দুনিয়াতেও আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারেন না, শারীরিকভাবে হয়তো বা অল্প কিছু দিন আপনি এই অবৈধ সম্পদ নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে বাস করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বৈধ পথে কামাই করে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দিন। আমরা বিভিন্ন সময় যে সমস্ত পাপ কাজে লিপ্ত হয়ে পড়ছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পাপ থেকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় সাহাবীরা অবৈধ কাজ সম্পর্কে জিজ্ঞেস করতেন যাতে সেগুলিতে পতিত না হয়ে যায়। মানে একজন ব্যক্তির সৎ কাজ করা যতটুকু সহজ তার চাইতে বেশি কঠিন, তার চাইতে মানে সৎ কাজ করা যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন অবৈধ কাজ থেকে বিরত থাকা। সৎ কাজ করা হয়তো বা আপনার কাছে যতটা কঠিন হতে পারে, আপনি নামাজ পড়ছেন, আপনার জন্য নামাজ পড়া যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন যদি আপনি হারাম উপার্জন করেন, এই হারাম উপার্জন থেকে বেরিয়ে আসা। এজন্য হারাম থেকে বেঁচে থাকাটা বেশি জরুরি বৈধ জিনিসে অর্জন করার চাইতে। তাই তো হারাম থেকে নিজেকে বিরত রাখুন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, আমিন। পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ আমরা যে সমস্ত পাপ করেছি আমাদের পাপ ক্ষমা করে দিন। ছোট বড় জেনে না জেনে যতগুলি আমরা পাপ করেছি আমাদের সকলের পাপ ক্ষমা করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের মাঝে অনেকেই রয়েছেন অসুস্থ, তাদেরকে দ্রুতপূর্ণ সুস্থতা দান করুন। আদিবিল বাস রব্বানা ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। আমাদের মাঝ থেকে অনেক মুসলিম ভাই বোনেরা মৃত্যুবরণ করেছেন। হে আল্লাহ, আপনি তাদের সকলের কবরকে প্রশস্ত করে দিন, তাদেরকে রহম করুন, তাদের অপরাধগুলি ক্ষমা করুন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।